পুলিশ বাহিনী বর্তমানে আমার মনে হচ্ছে যে আনসার যে দায়িত্বটা বিগত দিনে ছিল বা এখন আছে ওই রকম একটা দায়িত্বের মধ্যে চলে গেছে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় কাজের পরে চলে যাওয়া। পুলিশের যে গতিটা, যে স্পিডটা, সেটা হারিয়ে ফেলেছে নৈতিক দিক থেকে এবং বাহ্যিক বিভিন্ন সমস্যা থেকে। গণ অভ্যুত্থানে এবং পতিত সরকারের সাথে যেসব পুলিশ কর্মকর্তা, যেমন বেনজির, বিপ্লব, হারুন, এরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। এর সাথে ধরেন আরও 2, 4, 5 হাজার অফিসার যারা উচ্চপদস্থ বিশেষ র্যাঙ্কের, হাসিনা দ্বারা পুরস্কৃত, সেই সব অফিসারগুলি একান্তই ধরা ছোঁয়ার বাইরে। কেউ আমেরিকায়, কেউ তুরস্কে, কেউ দুবাইতে, কেউ ইন্ডিয়াতে। সাধারণ যে পুলিশ, তারা, আমি সিপাহীদের কথা বলতেছি, আমি সাধারণ সিপাহী কর্মকর্তা ভাইদের কথা বলতেছি, তারা জুলাই আগস্ট বিপ্লবের অংশীদার। আপনারা ভিডিওতে দেখেছেন যে এক পুলিশ ভাইয়ের একেবারে বিএ পাশ করা একটা ছেলে কিভাবে চোখে গুলি লেগে মারা গেছে। কত সাধারণ পুলিশ অফিসার নয়, অফিসারও ছিল, সাধারণ পুলিশ কর্মকর্তা বা সিপাহীরা এদেশের আমাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের অংশীদারিত্ব গ্রহণ করেছে। তারা রাস্তায় নেমেছে একই সাথে জনসাধারণের সাথে, সাধারণ মানুষের সাথে, ছাত্রদের সাথে, জনতার সাথে। সেই পুলিশদের উপর বিপ্লব পরবর্তী 5ই আগস্ট এবং 5ই আগস্টের পর থেকে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। অনেক পুলিশকে হত্যা করা হয়েছে এবং থানা লুণ্ঠন, থানার উপর আক্রমণ হয়েছে। এইটা গণরোষ। যে কোনো বিপ্লবের পর এরকম ঘটনা ঘটতে পারে, আরও বেশি ঘটতে পারে। আমরা যদি পৃথিবীর মানচিত্রে 2-1টি উদাহরণ দেখি, রুশ বিপ্লব কিংবা ফরাসি বিপ্লব এবং আফ্রিকার বিভিন্ন দেশে যে বিপ্লবগুলি ঘটছে, আজকের দিনেও যে বিপ্লবগুলি ঘটতেছে, সেখানে অনেক ভয়াবহ অবস্থা। টার্গেট নিরাপত্তা বাহিনী। আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে পুলিশ বাহিনীকে আমি অসহায় বলেছি, তাদেরকে আনসার বাহিনীর সাথে তুলনা করেছি। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে বর্তমান সরকারের যে প্রেক্ষাপট, বর্তমান সরকারটাকে যদি আমি অন্তর্বর্তীকালীন সরকার না বলে দাবি আদায়ের সরকার বলি, বোধহয় সেটা আর ভালো হবে এবং প্রযোজ্য হবে। কারণ পুলিশ মানুষের নিরাপত্তা প্রদান করবে, প্রজাতন্ত্রের জনগণের নিরাপত্তা প্রদান করবে, আজকে তাদের উপরেই হামলা হচ্ছে বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন অ্যাঙ্গেলে। কিছু দুর্বৃত্তরা নিজেদের দোষকে চাপিয়ে রাখার জন্য থানার মধ্যে গিয়ে পুলিশ অফিসার, ওসি কিংবা এসআই বা সিপাহী যাকে থাকে ধরে মারছে। 10ই মার্চ একটি ঘটনা ঘটে গেল আমাদের পল্লবী থানাতে। জনৈক যুবক, যার নাম ফাহিম, সে গিয়ে ওসি সহ দুজনের উপর
দুজনকে আহতই করে ফেলল। এর কয়েকদিন আগেই আরও কিছু ঘটনা ঘটে গেল পুলিশের উপর। উত্তরা পূর্ব থানায় 4 ফেব্রুয়ারি কিছু ছাত্রকে, অন্যায় 3 ছাত্রকে আটকের প্রতিবাদে পুলিশ সেখানে কর্মরত সকল পুলিশের উপর অত্যাচার করা হয়। তাইলে আমার প্রশ্ন, পুলিশরা যাবে কোথায়? তাদের উপায়টা কি? প্রশ্নটা পুরো জাতির কাছে। কারণ আমার দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি একটা অশনি সংকেত। নিরাপত্তার বলয় দেশের অভ্যন্তরে তৈরি না করতে পারলে আমরা অত্যন্ত বিপদের মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছি, এবং সেই বিপদগুলি নিত্যদিনের বিপদ হয়ে দাঁড়াচ্ছে। আজকে নিত্যদিনের জন্য ছিনতাই, হত্যা, ধর্ষণ, এটা নিত্যদিনের একটা কর্মকাণ্ডে পরিণত হয়ে গেছে। কারণটা হচ্ছে নিরাপত্তা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী তার নিজের পায়ে এখন পর্যন্ত দাঁড়াতে পারেনি বা দাঁড়াতে পারতেছে না। এই 2-3 দিন আগেই আপনারা জানেন, প্রধান উপদেষ্টার বাসার সামনে ধর্ষণ বিরোধী আন্দোলনের ঘটনাটি, একজন পুলিশ সিপাহীর গায়ের কাপড় ছিঁড়ে ফেলল। কেন ছিঁড়ে ফেলবে একজন পুলিশের? সে তো কর্মরত ওখানে, তার দায়িত্বই তো প্রধান উপদেষ্টাকে সুরক্ষা প্রদান করা। সেখানে তারা অনুরোধ জানিয়েছে, তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার ওখানে, অর্থাৎ আমরা একটা অপসংস্কৃতির দিকে আগাচ্ছি বিভিন্নভাবে। এ নামে, ও নামে, সে নামে, ছদ্মনামে। এর সাথে জড়িত রয়েছে বিপুল অর্থের যোগানদাতা, পতিত সরকারের পতিত নেতারা, কর্মীরা, দুষ্কৃতিকারীরা। সুতরাং আমাদের যে দেশ, আমাদের দেশটাকে শুধু আমাদের কিছু সংখ্যক মানুষের না, পুলিশেরও দেশ, তারাও আমাদের ভাই, তারাও আন্দোলনে অংশগ্রহণ করছে। কিছু করাপ্টেড অফিসারের জন্য সমগ্র পুলিশ জাতিকে আমরা একভাবে ট্রিট করতে পারি না। সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী পুলিশের যে চেইন অফ কমান্ডটি ভেঙে গিয়েছিল, তাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে অনতিবিলম্বে। কোনো অল্টারনেটিভ নেই, কারণ জাতিকে রক্ষা করতে হলে এটাই একমাত্র প্রথম জননিরাপত্তা প্রথম কাজ। সেটা শুধু মাননীয় প্রধান উপদেষ্টার কাজ কিংবা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কিংবা কয়েকজন উপদেষ্টার কাজ তা নয়। এইটা জনগণ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, প্রত্যেকটা নাগরিক, আমরা এর জন্য দেশটা সবার, আমাদের সবাই মিলে তাদের যে মানসিক শক্তিকে উন্নয়ন করতে হবে, তাদের মানসিক দৃষ্টিকোণ থেকে তাদের কাছে যেতে হবে, তাদেরকে কিছুটা সহানুভূতির সাথে মোটিভেটেড করতে হবে। এবং এই দায়িত্বটা, যে মোটিভেশনের দায়িত্বটা, সেইটা নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সব সিনিয়র কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাগণের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনে একটা মোটিভেশন টিম তৈরি করা, যে তাদের মনোবলকে সুদৃঢ় করার জন্য যাতে প্রশিক্ষণ প্রদান করা হয় প্রত্যেকটা থানায় থানায় গিয়ে। একই সাথে সমাজের সকল স্তরের সচেতন মানুষকে, পুলিশ বাহিনীকে সাহায্য করতে হবে, সম্পৃক্ত হতে হবে, গোয়েন্দা তৎপরতা যথার্থভাবে বাড়াতে হবে, রাজনৈতিক সব দলগুলিকে একত্রিতভাবে
যৌথ এক ঘোষণার মাধ্যমে পুলিশ বাহিনীকে সমর্থন করতে হবে তাদের মনোবলকে দৃঢ় করার জন্য। দাবি আদায় ও আইন না মানার সংস্কৃতি থেকে পুরা জাতিকে বের হয়ে আসতে হবে। দেখুন, দেশটাকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাকে আমরা যদি বলি যে উনি সব সলভ করবে বা কোনো একজন উপদেষ্টা সব সলভ করবে, এইটা সম্ভব নয়। আমাদের সবাই এগিয়ে আসতে হবে এই বাহিনীটাকে সুদৃঢ় করার জন্য, আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যেসব পতিত, যেসব অন্যায়কারী কর্মকর্তা আছে তাদের ধীরে 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 আইনের আওতায় নিয়ে আসতে হবে। সাধারণ পুলিশকে দিতে হবে সর্বোচ্চ সম্মান একজন নাগরিক হিসাবে এবং আরেকজন নাগরিকের কাছ থেকে। আমরা সেই সম্মানটা দিচ্ছি না, কারণ এখন রিক্সাওয়ালাও পুলিশের ওপর চড়িয়ে যায়। এটা অন্যায়, এভাবে দেশ চলতে পারে না। তাই সবাই মিলে পুলিশ বাহিনীকে আমাদের তাদের মানসিক অবস্থানকে শক্ত করার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে, পুলিশিং করতে হবে, যাতে করে অতি দ্রুত গতিতে তারা আবার মনোবলটা ফিরে পেয়ে নিজের কাজ, দেশের কাজ সৎভাবে সম্পন্ন করতে পারে। আর একই সাথে আমি বলবো, পুলিশ ভাইদের প্রতিও অনুরোধ থাকবে, আপনারা এই দেশের থেকে বিচ্ছিন্ন আর একটা দেশের নাগরিক নন। আপনি এই দেশের নাগরিক, আপনি চাকরি করতেছেন, আপনি আপনার উপরস্থ অফিসারের কমান্ড ফলো করতেছেন, আপনি যথার্থ করতেছেন। সুতরাং কেউ যদি অন্যায়ভাবে আপনার উপর ঢালাওভাবে এসে আপনার উপর অত্যাচার করে, তার প্রতিবাদ আপনি করবেন আইনি প্রক্রিয়ায়। এই অবস্থান থেকে আপনাদেরকে নিজেদের মাথা খাটিয়ে বেরিয়ে আসতে হবে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। তাই আমি আশা করব এবং অনুরোধ করব সকল বুদ্ধিজীবী, পেশাজীবী, রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট, ইউটিউবার সবাইকে আপনারা দয়া করে ওনাদেরকে মোটিভেশনের জন্য, ওনাদেরকে সুন্দর একটা জায়গায় আসার জন্য সাহায্য করবেন, এবং যাতে করে আমরা এই অচল একটা নিরাপত্তা অবস্থা থেকে দ্রুত গতিতে বেরিয়ে আসতে পারি, দেশ আবার আগের মতো শান্তিময় অবস্থার দিকে ফিরে যেতে পারে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।